সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিতি, আমি যখন 1963 সালে অনার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করি, তারপরে কিছু আমার এই সহকর্মী এগ্রিকালচার ইউনিভার্সিটি এমএসসি করতে যায় এবং আমরা বেশ কিছু ছাত্র এই রাজশাহী ইউনিভার্সিটিতে এমএসসিতে ওখানে যে ভর্তি হয়, সেই সময় ডক্টর ইউনুস, সম্মানিত ইউনুস সাহেব, উনি ডিপার্টমেন্টাল হেড এবং উনি নাজুজ্জামান সাহেব, ডক্টর ওনাদেরকে আমরা পাই। এবং যখন আমি রাজশাহী কলেজে অনার্সের হেড হয়েছি, তখন আমি ওই আমাদের স্যার ওনার নামটা আমি ভুলে গেছি, রসুজ্জামান সাহেব, তো আমাদের টিচার ছিলেন। না, এখানে ওই নাজুজ্জামান সাহেব তখন এখানকার টিচার। তিনি আমাকে খুব করে এমনভাবে দেখতেন নিজের ছেলেদের মতো। তাকে প্রথম ধরি হয়তো কেমন আছো আসান, আমক সমক ইত্যাদি অনেক কিছু বলছিল। এবং আমি যখন ওই রাজশাহী ইউনিভার্সিটি কলেজে হেড হয়েছিলাম, নাজুজ্জামান সাহেবকে বললেই উনি বলতেন কি আচ্ছা আসতো। আমরা উনি ট্যাক্সোনমিতে বিশেষজ্ঞ ছিলেন। আমরা ট্যাক্সোনমি আমরা খুব পছন্দ করতাম না। আমি ওই সাইটোলজি, জেনেটিক্সের ওইগুলি আমার খুব ইন্টারেস্টেড ছিল। তো ওনাকে বললেই, ওই জামান স্যারকে স্যারকে বললেই উনি দেখতেন কি চলে আসছেন আমাদের ওই লোকাল যে এক্সকারশন হতো, তাতে তিনি অনেক কষ্ট করে বা আমার ছাত্রদেরকে, রাজশাহী কলেজে যে অনার্সের ছাত্র, তাদেরকে অনেক কিছু ট্যাক্সোনমির ওপরে শিক্ষা দিতেন। এবং এর থেকে আমি এই কথাই বলতে চাই, তার মধ্যে অহংকার ছিল না, এবং তার মধ্যে নিরহংকারী এবং একটা স্বার্থ ত্যাগ করার তার মধ্যে একটা এই মনোভাব ছিল। এবং তিনি আমাদের ওই রাজশাহী কলেজ ছাত্রদেরকেও অনেক কিছু শেখাতেন এবং অনেক কষ্টও হতো। কারণ ওখানে যেখানে আমরা লোকাল এক্সকারশনে গেলেও সকালে যেতেন এবং অনেক সময় সে বৈকাল আমরা ফিরতাম। সেখানে আমাদের তেমন খাবার ব্যবস্থা তেমন ছিল না, কিন্তু ওটাকে অপেক্ষা করে উনি বলতেন কি আসান, তোমাদের দরকার হলে আমাকে ডাকবে, আমি তোমাদের জন্য রেডি আছি। তাদেরকে শিক্ষা দিব। তার জন্য উদারতা, এই যে উদারতা তার মধ্যে ছিল, যেটা অন্য লোকের মধ্যে নাই। এই স্বার্থ ত্যাগ করা, কষ্ট ভোগ করা, বা এই যে নিজের দিয়ে কষ্ট করে আরেকজনকে শিক্ষা দেওয়া, এই যে মনোভাব, এটা তার মধ্যে ছিল। এবং সেই জন্য তিনি একটি উচ্চ মনের মানুষ ছিলেন। এবং আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই তিনি যেন ব্যস্তবাসী হন এবং তার পরিবার বর্গ, তার দুঃখ যেন লক্ষ্য কষ্ট নিজেকে মেনে নিয়ে এটা একটা প্রাকৃতিক ব্যবস্থা, যেতেই হবে। আজ আমি আছি, কাজ যেতেই হবে। সুতরাং এগুলোকে মেনে নিয়ে তারা যেন সবুজ করেন এবং এই বলি